অন্ধ নাকি, চোখে দেখতে পান না? আই এম সরি। না না, ইটস ওকে। আসলে আমি ঠিকভাবে চলছিলাম না, তো এই জন্য ধাক্কাটা লেগে গেছে। আমি তুলে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এটা তো আমার দায়িত্ব ছিল। আপনার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছে। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? জি শিওর, ইতস্তত বোধ করার কি আছে, বলুন। আপনি তো অনেক সুন্দর আর আমাকে হেল্পও করেছেন। চলুন না একসাথে যে এক কাপ কফি খাই। ওয়াই নট? আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলে আমাকে কফির অফার দিচ্ছে, আমি কিভাবে ডিসাইড করব? সরি ভাইয়া, আজকে পসিবল না। আসলে আমরা একটা কাজে বের হয়েছিলাম আর আমাদের না ওইখানেই যেতে হবে, তাহলে আজকে পসিবল হবে না। তো সরি, একটু সাইডে আমার সাথে। তুই কি পাগল হয়েছিস? তুই এগুলো কি করতেছিস? কয়দিন পর তোর বিয়ে, আর মানিক তোকে কতটা ভালোবাসে। আজকাল তো ওর মতন ছেলে পাওয়া যায় না। আর এই ছেলেটাকে তুই তো চিনিস না ঠিক মতো, ওর সাথে যেতে রাজি হয়ে গেলি। চুপ কর, তুই আমাকে জ্ঞান দিবি না। আমি কোনো শিশু না, আর কোনো দুধের বাচ্চাও না। যদি আমাকে যা বুঝাবি আমি তাই বুঝবো। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি খুব ভালোভাবে জানি। সো তোর আমাকে শেখাতে হবে না। তোর কাজকালাপ দেখে না মনে হচ্ছে তুই একটা বাচ্চা। তোর বিয়ের কার্ড চেপে গেছে, এই মুহূর্তে তুই এইসব করছিস। একবার চিন্তা কর, মানিক যদি জানতে পারে তখন কি হবে ব্যাপারটা। মানে কিভাবে জানবে? তুই বলবি। তুই তোর মুখ একেবারে বন্ধ রাখবি, আর না হলে কি হবে সেটা তুই খুব ভালোভাবে জানিস। এখন আমি যা করছি চুপচাপ সঙ্গ দে। আয়। কোনো সমস্যা হয়েছে কি? না না, অল গুড। আচ্ছা যাওয়া যাক তাহলে। শিওর। তুই একটা কাজ কর, তুই বাসায় চলে যা, সন্ধ্যায় তোর সাথে দেখা হবে। আচ্ছা, আপনি কিসের বিজনেস করেন? আসলে আমার ফাইন্যান্সিয়াল বিজনেস আছে। এজন্যই এতগুলো টাকা নিয়ে ঘুরছিলেন? এটা তো এমন কিছু না, প্রত্যেকদিন আমার 3-4টা ব্যাগ নিয়ে ঘুরতে হয়, তাও আবার এর থেকে বেশি টাকা নিয়ে। আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই, কেন না। আপনি কি সিঙ্গেল? আমি সিঙ্গেল, কিন্তু আপনার তো বয়ফ্রেন্ড আছে। ওই যে আপনার ফ্রেন্ড বলছিল না? আরে আছে একটা ছেলে, আমাকে অনেক পছন্দ করে, পিছে পিছে ঘুরে, কিন্তু আমি পাত্তা দেই না। কিন্তু আপনি এত হ্যান্ডসাম, আপনি সিঙ্গেল, এটা তো মানা যায় না। সত্যি কি আপনি সিঙ্গেল? জি আমি সত্যিই সিঙ্গেল। আসলে রিকোয়ারমেন্ট এত বেশি যে মন মতো মেয়ে খুঁজে পাচ্ছে না। তো আপনার রিকোয়ারমেন্ট গুলো একটু শুনতে পারি? একটা মিনিট দাঁড়াও। এই যে তোমার টিপস। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি যেন বলছিলাম, রিকোয়ারমেন্ট রাইট? তেমন কিছু না, এই ধরুন যে হাইট হবে 5'4" অথবা 5'5", আর চুল একটু কালার থাকবে, দ্যাটস ইট। আর হ্যাঁ, অবশ্যই সে ভালো হতে হবে, আমাকে অনেক বেশি ভালোবাসবে। আপনার ডিমান্ডটা দেখছি বেশি না? তো আমার ডিমান্ডও তেমন কিছু না, যে ডিমান্ড আছে ওটাকে একটু পূরণ করতে পারবেন? কোনো সন্দেহ আছে? তাহলে চলুন গিয়ে দেখা যাক। Why not? তো এখন কি কিছু করার ইচ্ছা আছে? কেন, তুমি এখনো বুঝতে পারোনি? বুঝতে পেরেছি, কিন্তু তুমি যদি একটু ভালোভাবে বুঝাতে আরো ভালো বুঝতে। আচ্ছা, তোমার কোনো প্রবলেম হবে না? প্রবলেম হলে কি একা একটা মেয়ে তোমার সাথে বাড়ি পর্যন্ত চলে আসে? চলো যাওয়া যাক। আসো। আরে তুমি এখানে? মানিক তুমি এখানে? আরে আমারটা বাদ দাও না, তুমি এখানে কি করছো সেটা আগে বলো। কেন, তুমি না কফি ডেটে গিয়েছিলে? তাহলে এখানে মানুষের ফ্ল্যাটে কি করছো? সেই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আরে তুমি এসব কি যাতা বলছো? কিছুদিন পরে আমাদের বিয়ে হতে যাচ্ছে আর তুমি এখন এসব কি বলছো? বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা হচ্ছে না। মানে? তোমাকে বিয়ে করলে তুমি আমাকে কি দিতে পারবে? মানে একটা ছোট্টখাটো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত লাইফ? আমার না মধ্যবিত্ত লাইফ চাই না, আমার একটা লাক্সারিয়াস লাইফ চাই, যেটা কিনা শাহিন আমাকে দিতে পারবে। ওর কাছে কি নাই বলো? টাকা পয়সা, বাড়ি ঘর, কোনো কিছুর কমতি নাই। ও আমার সকল চাহিদা পূরণ করতে পারবে, আর তুমি সেখানে আমাকে একটা নর্মাল লাইফ দিবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করবো না। আর এছাড়াও শাহিন আমাকে অনেক ভালোবাসে, তাই আমি শাহিনকে বিয়ে করবো। ও আচ্ছা, তাহলে তোমার এগুলোই চাই তাই না? অবভিয়াসলি। তুমিই বলো
কোন মেয়ে আমার একটা লাক্সারিয়াস লাইফ ছেড়ে তোমার মতো একটা মধ্যবিত্তকে বিয়ে করবে? শাহিন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। বের হয়ে আমি যাব না, অন্য কেউ বের হয়ে যাবে। মানে? মানেটা হচ্ছে তুমি যাকে নিয়ে এত স্বপ্ন দেখছো সেই স্বপ্নের পুরুষটি আমার এখানে জব করে, ওই অ্যাকচুয়ালি আমার ব্যবসাটা সামলায়। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, ছোটখাটো একটা জব করো, এর থেকে বেশি তোমার কাছে কিছুই নেই। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম, আমি শুধুমাত্র তোমাকে দেখতে চেয়েছিলাম যে তুমি আমার এই মধ্যবিত্ততা দেখে আমার সাথে থাকতে চাও নাকি আমার এই টাকা পয়সা দেখে আমার সাথে থাকতে চাও। দেখো, আমি লোভে পড়ে গিয়ে এসব করে ফেলেছি, কিন্তু দিন শেষে কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। তুমি প্লিজ আমার... এখন আর এগুলোর প্রয়োজন নেই, আমি শুধুমাত্র যেটা দেখতে চেয়েছিলাম সেটা আমার দেখা হয়ে গিয়েছে। শাহিন, ওকে নিয়ে যাও। মানিক, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এমন ভুল আর কখনো করবো না, আমি তোমার প্রতি সবসময় লয়াল থাকবো। আর একটা কথা বাড়াবে না, তোমার মতো লোভী মেয়েকে আমি কিসের জন্য আমার গার্লফ্রেন্ড বানিয়েছিলাম আর কাকে আমি বিয়ে করার স্বপ্ন দেখছিলাম, আমি না এখন সবকিছু রিয়েলাইজ করতেছি। আর আমি যদি তোমাকে এভাবে টেস্ট না করতাম আমি তো কখনো জানতেই পারতাম না যে তোমার চরিত্রটা আসলে কেমন। শাহিন, ওকে নিয়ে যাও।